আমরা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই মিলে রামনবমী পালন করলাম, অর্থাৎ যেদিনকে রামচন্দ্রের জন্ম হয়েছিল সেই দিন থেকে আমরা পালন করলাম। কিন্তু আমি তো একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি। মুক্ত ভারত নাম আছে আমার চ্যানেলে। তো এইখানে আমি ভাবছি যে আমরা কি সত্যি রামের ভক্ত নাকি রামের ফ্যান, মানে শ্রীরামের ভক্ত নাকি শ্রীরামের ফ্যান হয়েছি। এবার তুই সবাই বলবে যে আমরা ভক্ত আর ফ্যান তো একই জিনিস। ঠিক আছে, যাই হোক, সেটা বড় কথা নয়। আমার বক্তব্য হলো তাই যে শ্রীরাম যেরকম মানুষ ছিলেন, যিনি এক কথায় তার পিতার এক কথায় 14 বছরের জন্য বনবাস চলে গেছিলেন, একটা সিঙ্গেল কোশ্চেন করেননি যে কেন আমি যাব, কেন আমাকে বাঁচা হলো, কেন ভরতকে নয়, কেন লক্ষণকে নয়, কেন শত্রুঘ্ন নয়, শুধু আমি এই পরিবারের বড় ছেলে বলে। এই ছিল ওনার পিতৃপ্রেম। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ঘোর কলিযুগে আমরা দেখি যে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছে, বৃদ্ধা বাবাকে মাকে বাইরে ছেড়ে আসছে, আর নিজেরা ছেলে বউ বা ছেলেরা ঘরেতে এসির ঘরে হাওয়া খাচ্ছে। আমরা কি সত্যি রামের ভক্ত হতে পেরেছি না রামের ফ্যান হতে পেরেছি? আবারও আরেকটি দিক আছে শ্রীরামের, যেখানে তিনি সীতামাকে ছেড়ে আর কোনো মেয়ের দিকে কুনজর ভাবে দেখেননি। আর আজকে দিনের পর দিন প্রত্যেক জায়গায়, বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে। আর সেটা শুধু ছেলে নয়, মেয়েদের ক্ষেত্রে একই। সেখানে কি বলতে পারি আমরা যে আমরা ছেলেরা পুরুষোত্তম রাম হতে পেরেছি? যেখানে আমরা দেখেছি যে রামচন্দ্র এবং ওনার 3 ভাইয়ের মধ্যে একটি অভূতপূর্ব একটা সম্পর্ক, যেই সম্পর্ক আজকে কি আছে এখনো? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে হাড়ি আলাদা হয়ে যাওয়া, ভাই ভাইয়ের মধ্যে মা বাবাকে নিয়ে ডিভিশন করা, যে তুই বাবাকে রাখবি, আমি মাকে রাখবো। যে জন্ম দিয়েছে তাকে আলাদা করছে। সেই ভাই ভাইয়ের রিলেশন আজকে কোথায়? আমরা কি সত্যি রামের ভক্ত হতে পেরেছি? যেই মানুষরা রাম ভক্তের পালন করেছেন, ওনাদের মধ্যে কি সবাই এই গুণটা ছিল? আমি ওনাদের প্রশ্ন করতে চাই। তাই আমার মতে রামনবমী পালন করা ঠিক আছে, কিন্তু আমার মতে ওনার পথে, ওনার নির্দেশ্য পথে আমরা সবাই রামের ফ্যান হয়েছি, কিন্তু রামের মতো অরিজিনাল ভক্ত হনুমানের মতো কেউ হতে পারেনি। হনুমানের মতো আমরা হতেও পারবো না, কিন্তু যদি একটু ওনার মতে উনি যেভাবে মানুষ ছিলেন সেই চরিত্র যদি কিছুটা অংশ আমাদের মনের মধ্যে আনতে পারি, তাহলে দেখবেন আমরা সত্যি শ্রীরামকে সম্মান দিতে পারবো, অরিজিনাল ভক্ত হতে পারবো। নমস্কার।